صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মাস মাহে রমাদানের এবং শ্রেষ্ঠ দিন জুমার দিনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস এটা পাওয়া মুমিনদের জন্য একটা ভাগ্য। এই মাস পাওয়ার জন্য নবীজি 2 মাস আগ থেকেই তিনি দোয়া শুরু করতেন, যেটা আমরাও কম বেশি করেছি। আল্লাহুম্মা বারিক লানা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরও দোয়া কবুল করেছেন। আশা করা যায় আমরাও সেই সৌভাগ্যবানদের ভিতরে অন্তর্ভুক্ত। তো মাহে রমাদান এই মাসটা কত দামি মাস, যা আসলে অল্প সময়ের ভিতরে বলে শেষ করা বা বোঝানো সম্ভব নয়। তারপরও কিঞ্চিত পরিমাণ অল্প কিছু সময় চেষ্টা করব মাহে রমাদানের গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য ইনশাআল্লাহ। মাহে রমাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা, যেমনিভাবে, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বের জাতির উপর, পূর্ববর্তী জাতির উপর। লাআল্লাকুম তাত্তাকুন, কেন আমি ফরজ করেছি বা রোজা তোমরা কেন রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া, আল্লাহর ভয় তোমার অন্তরে হাসিল হয়, সেই জন্যই রোজাকে ফরজ করেছি। এটা হচ্ছে মাহে রমাদানের রোজা ফরজ হওয়ার আয়াত এবং এর সরল অনুবাদ। যদি একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা তাকাতে চাই, তাফসীরের সাথে শুনতে চাই, তাহলে দেখা যাবে কত মধুর ভাবে, কত মিষ্টি ভাবে, কত সাবলীল ভাবে, কত সুন্দর ভাষায় আল্লাহ আমাদেরকে বলতেছে। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, এটা সরল অনুবাদ। আমানু এর আরেকটা অর্থ হচ্ছে হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা আমার বন্ধু। যারা ঈমান আনে তারা আমার, যারা মুমিন তারা আমার বন্ধু। তো এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ। কোন বাবা যখন তার সন্তানকে কোনো কিছু শিক্ষা দিতে চায়, কিছু বলতে চায়, তখন তাকে সুন্দর করে ডাক দেয়, ও আমার লক্ষ্মী, ও আমার পাখি, ও আমার আদরের সোহাগের কন্যা বা বাবা, তুমি একটু এদিকে আসো। সুন্দর আসল নাম ছাড়া গুণবাচক নাম, সুন্দর নাম, মিষ্টি কটা নাম দিয়ে কি করে ডাক দেয় যখন বাবা গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। তা আল্লাহ আমাদেরকে ভালোবেসে সুন্দরভাবে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ,
বন্ধু বললে আল্লাহ আমাদের ডাক দিলেন। আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, তিনি বলতে পারতেন কদ ফারাদতু আলাইকুমুস সিয়াম, আমি তোমার উপর রোজা ফরজ করেছি। অথচ আল্লাহ এই কথাটা সরাসরি আদেশ না দিয়ে সুন্দরভাবে বললেন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। হয়তো বুঝতে পারেন না বা আমি বুঝাতে পারি নাই। এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বলি, আপনার শিষ্য বা আপনার সন্তানকে বললেন বাবা তুমি যদি 1 গ্লাস পানি দাও ভালো হয়, আর আরেক বাবা তার সন্তানকে বললো 1 গ্লাস পানি দে, 1 গ্লাস তুই পানি এনে দে। দুইটার কথা দুটোটাই আদেশ, কিন্তু কোনটা সুন্দর লাগবে? প্রথমটা না? বাবা 1 গ্লাস পানি দিলে। আল্লাহ কেমন বলতে পারতেন তোমার উপর বান্দা, তোমার উপর আমি রোজা ফরজ করেছি। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ সুন্দরভাবে মিষ্টিভাবে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে। করেছি এটা বলে নাই, হয়েছে। আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর, কত মিষ্টি, আল্লাহর ভাষা কতটা আমাদের মতো অদম বান্দাদের জন্য আল্লাহ কত সুন্দর শব্দ তিনি চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, যাতে বান্দার মনটা ভেঙে না যায়, ভয় না পায়। যে রোজার কথা শুনি 12টা ঘন্টা 14টা ঘন্টা না খেয়ে থাকতে হবে, এই ভয় যাতে না পায়। প্রথমে বললেন বন্ধু, তারপরে কি বললেন? তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে। এরপরে প্রশ্ন আসতে পারে আল্লাহ কিভাবে পারবো 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে? মনের ভিতরে ভয় লাগতে পারে প্রথম শুনলে। আল্লাহ পরের অংশে বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ও বন্ধু, ও আমার দোস্ত, তুমি ভাবতেছো তোমার উপরে প্রথম ফরজ করেছি। না না, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার অন্যান্য বান্দারা, অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীগণ তারাও এইভাবে রোজা রেখেছে। তুমি ভয় পাইও না। তুমি ভাবতেছো এটা তোমার একার জন্য, তোমার এই উম্মতে মুহাম্মাদের জন্য কষ্ট হবে না, এটা অনেক আগের থেকেই এটা চালু আছে। হঠাৎ করে কাউকে কিছু বললে সে ভয় পাবে যে এখানে সাঁতার কাটে নামতে পারবে না, তোর ভাইও কালকে যে সাঁতার কাটছে পুকুরে কুমির নাই, তোর সমস্যা নেই তুই পারবি, তখন সাহস লাগে। আল্লাহ সাহস দিয়ে দিলেন যে তোমার পূর্ববর্তীদের জন্য কি করা হয়েছে, রোজা ফরজ করেছে, তারাও কি করছে, ফরজ করছে। তারপর আল্লাহ কি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমার তাকওয়া হাসিল হবে, অর্থাৎ তুমি অরিজিনাল পক্ষে আসলেই তুমি আমার বন্ধু হয়ে যাবে। তুমি আমার ইসলামের জমানায় নবীজি যখন আসলেন সর্বপ্রথম রোজা ফরজ ছিল না। নবীজি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 11, 12, 13, এই 3টা রোজা রাখতেন। তো এই 3টা রোজা রাখতে এক পর্যায়ে মদিনা যান, দেখেন ইহুদিরা রোজা রাখে। তোমরা কিসের জন্য রোজা রাখো? আমরা আমাদের মূসা, আমাদের নবী, তিনি ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে, তাই শুকরিয়া স্বরূপ আমরা 10ই মুহররম রোজা রাখি। তখন আল্লাহ নবী বললেন যে মূসা তো আমার ভাই, এক নবী এক নবী ভাই, তাহলে তো আমরাও এর জন্য রোজা রাখতে পারি। তখন নবীজি সাহাবীদেরকে বললেন যে তোমরাও 10 মুহররম রোজা রাখবে, তবে আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবে, যাতে করে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায়। এটা রোজার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে 3টা ছিল মাসে, দ্বিতীয় ধাপে আল্লাহ ফরজ করলেন, কিন্তু কয়টা? মাসে যাইয়া 2টা রোজা মাত্র, একটা বা 2টা, তাও মুহররম মাসে। এই দ্বিতীয় ধাপ 1 মাস না, কিন্তু প্রথমে 3টা ওটা সুন্নত, এরপরে ফরজ, কিন্তু মাসে কয় দিন? বছরে 1 দিন। এটা ওটা অভ্যাস আল্লাহ বান্দাকে করাচ্ছেন। তৃতীয় ধাপে আয়াত নাযিল করেন, যেটা একটু আগে পড়লাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করছি, তবে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি কেউ রোজা না রেখে ফিদিয়া দিতে চায়, যে আমি 2জন মিসকিনকে খাওয়াই ফেলবো, রোজা রাখবো না, সেটাও সম্ভব। তুমি চাইলে পারো, তুমি চাইলে রোজা রাখতে পারো, তুমি চাইলে রোজা ভাঙতে পারো। যদি ফিদিয়া দাও, রোজা তুমি না রাখলেও হবে, রোজা না রাখলেও এই অপশন ছিল। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা মাহে রমাদান মাস পায় সে যেন রোজা রাখে। তা আল্লাহ তাআলা 4টি ধাপে যায় আমাদের উপর রোজা ফরজ করেছে।
এবং কি বলে ফরজ করেছেন? প্রথমে বন্ধু বললেন, তারপরে সুন্দর একটা ভাষায় আমাকে দাওয়াত দিলেন যে বান্দা তুই রোজা রাখ, তোর জন্য আমি রোজা ফরজ করেছি। কিসের জন্য? যাতে আমি তাকওয়া হাসিল করতে পারি। তো ভাই, রোজা রাখলে তাকওয়া হাসিল কিভাবে হয়? ভাই, কোনো মানুষ সারাটা দিন যে আল্লাহর ভয়ে হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকে, হালাল খাবার খাওয়া থেকে যে বান্দা বিরত থাকতে পারে, ওই বান্দা রমাদান মাসের পরেও হারাম খাবার কখনো খাইতে পারে না, হারাম জিনিস, হারাম কোনো নারীর কাছে যাইতে পারে না। আমি মনে বুঝাইতে পারি যে মাহে রমাদান মাস যখন আসে, খাবারটা কি হালাল না? মাছ ভাত গোশত গুলো হালাল না, কিন্তু এটা আমরা খাচ্ছি কার ভয়? আল্লাহর ভয়। তা আমি আপনি রমাদান মাসে হালাল খাবার খাচ্ছি না আল্লাহর ভয়ে, হালাল স্ত্রীর কাছে আমি যাচ্ছি না আল্লাহর ভয়ে। তো যে বান্দা আল্লাহর ভয়ে এত কিছু হালাল জিনিসটাকে বাদ দিতে পারলো, ওই আল্লাহ কি ওই বান্দা কি রমাদান মাসের পরে হারাম খাবার, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, পর নারীর কাছে যাওয়া থেকে সে বিরত থাকতে পারবে না? অবশ্যই পারবে। যদি হালাল থেকে দূরে থাকতে পারে, তাহলে ওই বান্দা হারাম থেকে দূরে থাকতে পারবে। সেজন্যই আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। নবীজি কি বলেন? قال النبي صلى الله عليه وسلم الصوم لي الصوم لي, আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে যে রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। নামাজের সওয়াব, নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। আরো যে ইবাদত আছে, হজ, যাকাত, এইগুলোর পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলেন আমি এর পুরস্কার, আরেকটা অর্থ হলো আমি নিজের হাতেই আমার বান্দাকে পুরস্কার দেব। কেন কেন? তাই নামাজ কি আল্লাহর জন্য না? যাকাত কি আল্লাহর জন্য না? পর্দার বিধান কি আল্লাহর জন্য না? তাই হ্যাঁ, সবই আল্লাহর জন্য, কিন্তু অন্যান্য আমলের ভিতরে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, যাকাত মানুষকে দেখানোর জন্য হতে পারে, হজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা কোনো মানুষ, এমন কোনো পাগল নাই যে 13 ঘন্টা না খাইয়া থাকবে মানুষকে দেখানোর জন্য। চাইলে পারতো, বাথরুমে কল আছে সেখানে পানি খাইতে, চাইলে ঘরের সাহারির সময় খাইলে সবাই ঘুমাই যায়, ফ্রিজ থেকে আপেল বের করে খাইতে পারতো। ওই জায়গা যাইয়াও ওই মানুষটা, ওই বান্দাটা ওই খাবার খাচ্ছে না, কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য এই রোজা কখনো ডুপ্লিকেট হতে পারে না। এই রোজা যারাই রাখে তাদেরটাই পিওর রোজা, কারণ এটা লোক দেখানো সম্ভব নয়। সম্ভব হইলে গোপনে যে সে খাবার খাইতো, কিন্তু খাবার খায় না। আজ পর্যন্ত কোনো রোজাদার দেখছেন যে বলে রোজাদার কিন্তু ভিতরে খায়? বেরোজদার আছে, তার গোপনে খায়, ঠিক আছে, কিন্তু নিজেকে রোজাদার দাবি করে আর গোপনে খায়, তেমন পাবেন। কারণ রোজা একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতেই দিব। আর একটা ব্যাখ্যা হয় ওয়ানা উজজাবি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে। প্রধানমন্ত্রী যদি বলেন প্রধানমন্ত্রী আমাকে এই কাজটা করলে কি দিবেন, তোকে এত টাকা দিব, আর প্রধানমন্ত্রী যদি বলেন আরে এর প্রতিদান আমি তোর হয়ে যাব, তোর যা লাগবে জব লাগবে সবকিছু আমি তোর নিজে, আমি তোর। বিষয়টা ওইরকম। রোজা কেউ রাখলো সে আল্লাহ হয়ে গেল, আল্লাহ তার নিজের হাতে পুরস্কার দেবেন। এত বড় পুরস্কারের কথা শোনার পরও আমি আপনি কি রোজা থেকে দূরে থাকতে পারি ভাই? যদি রোজা থেকে দূরে থাকি, রোজা রাখলে 16টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার ভাই? 16টা। আজকে এই জুমায় বলা সম্ভব হবে না। আর না রাখলে কিছু শাস্তি আছে। তবে শাস্তি কিছু বললো, কিন্তু যন্ত্রণা, এটা তীব্রতা, প্রখর, কঠোরতা, যন্ত্রণা অনেক কঠিন। কিরকম? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা তার দুই বাহু ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছে, না দুইজন ফেরেশতা নিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর দেখে দুর্গম একটা পথ, বড় একটা পাহাড়। ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে উপরে আপনি উঠুন। না, আমার পক্ষে সম্ভব না এত উপরে ওঠা। আমি পারবো না, আপনার সাথে আমরা হেল্প করব, সাহায্য করব। ঠিক আছে। তখন ফেরেশতাদের সহযোগিতা নিয়ে নবীজি পাহাড়ের উপর উঠলেন। যাইয়া দেখলেন বিকট কঠিন কঠিন শব্দ আসতেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই বলো এটা কিসের আওয়াজ? এটা জাহান্নামীদের আওয়াজ হচ্ছে।
কয় আরেকটু সামনে আগাইলেন, নবীজি দেখলেন দুই পা বেঁধে খাসি জবাই করা বা পা যেরকম ঝুলাইয়ে রাখা হয় ঠিক তদ্রুপভাবে ঝুলাইয়া রাখা হয়েছে, আর এরকম গাল কাটা হচ্ছে, আর ফিনকির মতো রক্ত দপ দপ করে বের হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? কইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত যারা রোজা রাখতো না, রোজা না রাইখা দিনের বেলা খাবার খাইতো। দিনের বেলা এটা কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলবে। বলেন, আপনার আমার যদি রোজা আমি না রাখি, এই শাস্তির সম্মুখীন আমি আপনি হব। এই শাস্তি যদি আমার হয়, কে পারবে ওই জায়গা থেকে বাঁচাইতে? বলেন, কে পারবে? অস্ট্রেলিয়া যায় যদি আপনার ছেলে হারায়, সরকারের মাধ্যমে আপনি খোঁজ নিতে পারবেন। কোন এক রাষ্ট্রে হারাইলে আপনি খোঁজ নিতে পারবেন। কিন্তু আপনার বাবা, আমার বাবা যদি কবরে যায় এই শাস্তিটা পায় রোজা না রাখার কারণে, বলেন কোন যন্ত্রের মাধ্যমে, কোন সরকারের মাধ্যমে এই শাস্তি থেকে আপনি তাকে বাঁচাবেন? কোনো বাঁচানোর কোনো আর সিস্টেম থাকবে না। ও ভাই, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আপনি খুঁজবেন, মাদ্রাসায় যায় দেখেন, আমি কয়েকদিন বলছি তোমার রোজা রাখা লাগবে না, 8 বছর 9 বছরের বাচ্চা রোজা রাখতেছে। এরা কি বোঝে? রোজা রাখতেছে। এবং অনেক বাচ্চাদের দেখছি 8 9 রোজা ফরজ না, রোজা রাখছে। আর আমি আপনি ইয়াং সেই যুবক, হুজুর আমার 10 জনের কাজ একা করতে পারি, কিন্তু যুবক ভাই দোকানের সামনে যে খাচ্ছে, ভাই কয় ঘন্টা ভাই? হিসাব করলে খাতা কলমে দেখা যায় মানুষ অন্যান্য মাসে যা খায় তার ডাবল খায় রমজান মাসে। অথচ রমজান মাস হলো আত্মসংযমের মাস, কোন খাওয়ার মাস, সেখানে আমরা খাই বেশি। এরপরেও যদি রোজা না রাখি, ভাই কি আর বুঝাবো, কি আর বলবো? ইফতারির সময় খাই, রাত্রে ঘুমানোর সময় খাই, সাহারির সময় খাই, আর খাবারের মান গরিব হলো একটা আল্লাহ ভালো করে দেয়। কারণ নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, মাহে রমাদানে আল্লাহ প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বরকত দান দিয়ে, প্রত্যেকের আয়ের মধ্যে কি দেয়া দেন? বরকত দেন। বাসার ভিতরে খাবার ভিতরে বরকত দিয়ে দেন। অনেক মানুষ সারা বছরে মালটা খায় নাই, কিনা খায় না, ফাও পায় নাই, ফ্রিও পায় নাই, কিন্তু এই মাসে আল্লাহ খাওয়াচ্ছে, যেভাবে হোক খাওয়াচ্ছে। এটা রমজানের বরকত। তো বান্দা তুমি কি বোঝো না এইগুলো কেন? সারাদিন না মানে রোজা ভাঙবা সেজন্য না। খ্রিস্টানরাও এই রমজান মাসে অনেকে রোজা রাখে। তো খ্রিস্টানরা কেন রোজা রাখবে? তো ওরা গবেষণা করছে যে মুসলমান 12টা মাসের ভিতরে রমজান মাসে কেন রোজা রাখে, কেন আল্লাহদেরকে ফরজ রেখেছে, না খেয়ে থেকে আল্লাহ কেন তাদেরকে কষ্ট দিচ্ছে। গবেষণা করে দেখে এমনও কিছু পোকা এই দেশে বা কীট বা জীবাণু ভাইরাস বের হয় যেগুলো মানুষের খাবারে প্রবেশ করে মানুষের জন্য ক্ষতিকারক হয়ে যায়। এই গবেষণা করার পরে এরাও রোজা রাখা শুরু করে। সেজন্য আল্লাহ এমনিতেই কোনো কিছু আমাদের নয়। যদি আমরা বলছিলাম না, হাসি যখন আমরা দিই আলহামদুলিল্লাহ, ইসলাম বলতে বলে একটা হাসি আমি দিলাম আলহামদুলিল্লাহ কেন বলবো? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে কমপক্ষে 300টা রোগ শরীর থেকে আল্লাহ মুক্ত করে দেন। আমি মনে বুঝাইতে পারি না। তো এই জন্য বলছে বান্দা তুই একটা রোগের জন্য 500 টাকাও ভিজিট দিস, 300টা রোগের জন্য কত টাকা ভিজিট হয়? আর তোর আমি ফ্রি দিলাম, আর তুই একবার আলহামদুলিল্লাহ বলতো, তোর কি গুণ তুমি বাজে। সেজন্য ভাই রমাদান মাস এই আবহাওয়া আমার এই ছোট্ট বয়সে আমি আর পাইনি, আপনারা পাইছেন কিনা জানি না, হয়তো পাইছেন। কত সুন্দর আবহাওয়া, রমজান আগের দিনও গাম বের হয়ে পড়তো। এই এক সপ্তাহ আগের ঘটনা, গত শনিবার। আর এই একটা সপ্তাহ দেখেন গলা আমার ভেঙে যাচ্ছে আমার এই ঠান্ডার কারণে। আবহাওয়া কত আল্লাহ শীতল করে দিলেন। কেন ভাই? কি জন্য? আল্লাহর কোনো দরকার? আমি যদি পাপ কাজ করে রোজা না রাখি আল্লাহর কোনো ক্ষতি হবে ভাই? কি হবে ভাই? আল্লাহর কিছু হবে? পুরা পৃথিবীর মানুষ যদি রোজা না রাখে আল্লাহর কিছু হবে না। কিন্তু ভাই ওই শাস্তি সহ্য করতে পারবো? এই 13 ঘন্টার কষ্ট যদি আমি সহ্য করতে না পারি, আমাকে ঝুলিয়ে ঝুলিয়ে যে শাস্তিগুলো দিবে, চাকুর মাধ্যমে কাটতে থাকবে, ভাই কষ্টগুলো কিভাবে সহ্য করব? একটাবার কল্পনা করেন, শহীদ ভাই তো 1 সপ্তাহ আগেও ছিল, এখন কবরে চলে গেছে। গিয়াস ভাই তো 3 মাস আগেও ছিল, সে তো নাই। কোন গ্যারান্টি আছে যে আপনি আমি থাকতে পারবো ঈদ পর্যন্ত? এই বেরোজগার অবস্থা যদি মারা যায় কি অবস্থা হবে? যে জানাজা পড়তে যাবে এও তো পিছনে পিছনে বলবে যে অমুক ওই হুজুর রোজা রাখতো না। এটা কইলে বলতো কি দোয়া করবে? জানাজা সময় বলবে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, ও তো বেরোজগার, কি দোয়া করবো? আলোচনা হতে থাকবে, সমালোচনা হতে থাকবে। ভাই কি দোয়া করবো ওর জন্য? এত স্বাস্থ্য ভালো, 3 জনে শোয়াই ফেলে, এই ব্যক্তি রোজা রাখতো না। কি হ্যাঁ, যারা মাজুর তাদের জন্য ইসলাম তো বলছে যে ফিদিয়া দিয়ে দাও, ফিদিয়া দিয়ে দাও, সমস্যা নাই। কিন্তু আপনি তো মাজুর না, শক্তিশালী, কেন ভাই? কয় ঘন্টা ভাই? একটু কি পারা যায় না? অনেক রাষ্ট্রে এমন আছে 18 ঘন্টা 20 ঘন্টা রোজা রাখা লাগে, এমন রাষ্ট্রে পৃথিবীতে আছে।
আমাদের কি সমস্যা ভাই? একটু পারবো না ভাই? ভাই পারবো না ভাই? কোনটা সহজ, 13 ঘন্টা না খেয়ে থাকা, নাকি আল্লাহ মাফ করুক মাইন্ড করে না কথা শব্দ চয়ন হয়তো আমার ভুল হতে পারে, যে খাসির মতো ঝুলে যদি আমাকে শাস্তি দেয় ওটা ভালো? কোনটা কষ্ট বেশি কর? আর ওটা কি একদিন 2 দিন কেমন পর্যন্ত চলবে? তুই খাইছিস, আমার হুকুম অমান্য করছিস, দেখ কেমন লাগে সাজা। আর আমার ভালোর জন্যই তো আল্লাহ এত কিছু করলেন, আল্লাহ শিথিল করে দিলেন, শয়তান পর্যন্ত বন্দী করলেন। কেন রে ভাই? উদ্দেশ্য তো একটাই, আমি আপনি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর তো কোনো প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ দিতেছেন, বা দেন বা বান্দা তুই নে আমার কাছ থেকে, একের বদলতে 70 করে নে। ভাই একটু বার ভাবে, একটু ভাবে, কটটুক কষ্ট, আপনি কি বেহুশ হয়ে যাবেন? সাহাবীদের জমানায় এরা বেহুশ হয়ে যেত রোজা রাখতে রাখতে। তাদের ওই রকম খাবার ছিল না, পানি ছিল না। এক সাহাবী এরকম, প্রথম তো রোজার নিয়ম এরকম ছিল যে ইফতার যদি খাইতে পারবে তো খাইতে পারবে, আর যদি ইফতার কখনো মিস হয়ে যায় ওই খাবারই শেষ, আর কোনো খাইতে পারবে না। আবার পরের দিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আবার ইফতার করতে পারবে। ইসলামিক প্রাথমিক জমানায় রোজা এই সিস্টেম ছিল। অবস্থা কত ভয়ঙ্কর ছিল, আর আল্লাহ কত শীতল করে দিলেন। ভাই একটা বার ভাবেন ভাই, একটু ভাবেন যে রোজাটা রাখা দরকার কিনা, কষ্টটা আমি নিব। পারবো তো ভাই রোজা রাখতে? নাকি মসজিদে বেরোয় ঘুরে যাবেন? আর নামাজ কি শুধু এই জুম্মার জন্য? এই রমজান মাস যদি মসজিদ না ভরে এটা কি মানা যায়? আগে তো অজুহাত দিতেন ভাই যে ইবলিশ শয়তান আমার ধোঁকা দিয়ে আসতে পারি না, এখন আপনার ধোঁকা দেয় কে? এখন কে আপনার আটকায়? ভাই একটু বার ভাবেন। আমরা হয়তো ভাবি যে আমার ব্যবসা আছে, দোকান আছে, মসজিদে গেলে সবটা তো পাবো বাকিতে, আর দোকানে যদি ব্যবসা করি জমিতে যাই ওটা তো পাবো নকদে, ঠিক না ভাই? এই দোকানটা আমাদের দেয়, এই দোকান সমাধান আমি করে দেবো আপনাদেরকে, বলবো না? দেরি হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আজকে দেরি করলেও তো আমি মানবো না, কারণ আজকে খাবার দাবার নাই, দাওয়াত আছে, বিয়ার দাওয়াত, কি দা কইলেও আমি শুনবো না। আপনারা রাগ করলে করেন, সমস্যা নেই, রাগ মাঝে মাঝে করাইতে হয়। নবীজির জমানায় এক সাহাবী ঘর, এই পাশে আরেক মুসলমানের ঘর, এর খেজুর গাছ, এই মুসলমানের খেজুর গাছের দেওয়ার টপকে এরকম লটকেছি। তো ওই সাহাবী এসা, মানে ওই সাহাবীর বাচ্চা কয়েকটা খেজুর পড়লে খাইতো। তো এই পাশের যে মুসলমান, কে আসলে মুসলমান ছিল না, মুনাফিক। আমাদের এলাকায় কিছু থাকে না যে নামাজ দেখতে পারে না, আজান শুনলে অ্যালার্জি শুরু হয়, হুজুরা কি শুরু করেছে, খাইয়া দেয় কামনা, খালি আজান দেয়, খালি আজান দেয়, এটা মুনাফিক টাইপের মানুষ। তো ওই মুনাফিক টাইপের যে নবীজির কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার ওই আমার খেজুর গাছের গাছ খেজুর পরে, আর ওই খেয়াল আছে আমার আরেক পাশে প্রতিবেশী, দেখো খেজুর 2-1টা পইরা যায়, এটাও যদি তুমি বিচার নিয়ে আসো এটা কি আর হয়? তুমি এটা তো মাফ করে দিতে পারো। না, মাফ করতে পারবো না। তুমি তাহলে দাম 2টা খেজুর কি বাজারে কেউ বিক্রি করতে পাগল বলবে না? 4-5টা খেজুর পরে, এরপর তো কাইটটা লাগে, তো তুমি কাইটটা ফেললো, না আমি কাটবো, আমার মন মতো কাটবো। কথা তুমি খেজুর গাছটা বেচো, না আমি খেজুর গাছও বেচবো না। একটা বিপদ না? খেজুর গাছও বেচবে না, মাফও করবে না, টাকাও নেবে না। পরে কয়, তো একটা কথা বলি, তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। কয় জান্নাত দিব আল্লাহ আমারে, জাহান্নামে তো কবে, নগদ তো বাকি। নবীজির কি কয়, এ তো বাকি, আর খেজুরের টাকা, খেজুর খাইলে তো নগদ পাচ্ছি, একটা হইলে তো পাইতেছি, এটা তো নগদ, আমি নগদ চাই, বাকি চাই না। না, মুনাফিক ছিল নবীজির জমানা, কি ছিল? মুনাফিক ছিল, এখনো আছে কিন্তু কমার বেশি। তো ওই লোকটার যে কথা দুঃখের সাথে বলতে হয়, আমার আপনার অনেক ভাই কথা এরকম যে হুজুর নামাজ যাই, ব্যবসা, আমার জমি, আমার আয় রোজগার একটু কমে যাবে, এই সময় দোকান সেই কাস্টমার আসে হুজুর, তাহলে কাস্টমার তুমি কয় টাকা পাবা? 500 টাকা, 1000 টাকা বেশি, আর নামাজ পড়লে কি পাওয়া যাবে? সব দিয়ে কি হবে? এভাবে এই যে সবটা তো বাকি, ওইভাবে হিসাব করে না। অথচ আমার আল্লাহ চাইলে নামাজের পরে আপনি 1 ঘন্টা দোকানদারি করবেন, সারাদিনে যা বেচা কিনে করতেন, দিতে কি পারেন না? আপনার যদি সন্দেহ হয় আমার দিকে আপনি তাকাবেন, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের দিকে তাকাবেন, তার বেতন কয় টাকা? আল্লাহ কি তারে মারছে? তা আপনি 30,000 টাকা ইনকাম করে আপনি এত ভয় পান কেন? আমি যদি 6,000 টাকা ইনকাম করি এত ভয় না পাই, তাহলে আপনি 30,000 টাকা করে এত ভয় পান কেন? আমার যে আল্লাহ, আপনার কি সেই আল্লাহ না? তা আপনি একটু তাওয়াক্কুল করতে পারেন না ভাই? আল্লাহ কি আমার মাইরা ফেলছে? না আমার পোশাক বেশি খারাপ, না আমার গায়েতে গন্ধ আসে, কি ভাই? তাহলে ভাই কি পারবেন না একটু তাওয়াক্কুল করতে? নবী যদি কইছে পাখির মতো তাওয়াক্কুল করতে, আমি আপনাকে পাখির মতো পেলাম না, হুজুর দিক তাকাইয়ে কইতে বললাম। পাখি কি তাওয়াক্কুল? ওই সকালবেলা বের হয় বাসার থেকে, সারাদিন বের হয় যে আল্লাহ খাওয়াবে, ঠিকই সন্ধ্যার বেলা পেট ভরা নিয়ে বাসায় ফেরত আসে। আপনার জন্য রিজিক বরাদ্দ। অনেক আগে জুম্মার বয়ানে বলছিলাম,
মানুষ যখন তার মায়ের গর্ভে থাকে 4টা জিনিস নির্ধারণ করে, এর মধ্যে একটা হলো ওই বান্দা তুই কি খাবি, কয় কেজি চাউল, কয় কেজি গরুর গোশত, কয় কেজি ফার্মের মুরগি, সব তোর জন্য বরাদ্দ আমি করে রেখেছি। সে আয় করলেও খাবে, আয় না হলেও খাবে। ব্যবসায় যদি লস হয়, সারাদিন বন্ধ থাকে, তাও সে খাইতে পারবে, তার খাওয়া কেউ আটকাইতে পারবে না। আর আমি আল্লাহ যদি রিজিক কমায় রাখি, ওর ডায়াবেটিস, প্যারালাইসিস, ময়ের রুচি নেই, অমুক তমুক, তুই কেমনি খাবি? তাহলে আপনি আমি যদি ভাবি ব্যবসায়ী আমার সবকিছু, ভাই এটা ভুল। আমার যা তকদিরে লেখা আছে কেউ নিতে পারবে না ভাই, ওই দোকান নিতে পারবে না। আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে বরকত হয়ে যাবে। অনেক দোকানদার আছে তারা নামাজি এবং তারা নামাজের সময় খোলা রাখে না, তাদের দিকে একটু ফলো করেন, ইনশাল্লাহ সমাধান পাই যাবেন। আনকি ভাই খালি নগদের দিকে খুঁজবে না, বাকির দিকেও লাগবে। বাকি লাগবে না? বাকি কোনটা? জান্নাত। বাকি কি? জান্নাত, ওটা আমার লাগবে। কারণ আমরা কোথায় আছি ভাই? ওভার জীবন। কোন জীবন? এখন যে আয় করতেছে যারা বিদেশে যাইয়া, ওখানে যদি সব ভাঙ্গিয়া ফেলে, তাহলে তো এই বাংলাদেশে এসে চলবে কিভাবে? তো না আবার সেই আমার মতো ইমামতি করা লাগবে, 6,000 টাকার চাকরি, না একটা ব্যান কিনা লাগবে। কত রাস্তা ব্যানওয়ালা দেখবেন, আগে জাপান ছিলাম, মালয়েশিয়া ছিলাম, কি হয়েছে? ধরা খাইছি, টাকা নেই, কিচ্ছু নেই, ব্যান চালাইতেছে না কেন? সে জমাইতে পারে নাই। তা আমরা আছি পোভার জীবন, সব যদি কামাই না যেতে পারি, যদি খালি ভাবে এটা বাকি বাকি, কবরের পরে যে কি করবো? ওই সাথে ব্যান চালানোরও সুযোগ নাই, ইমামতিরও সুযোগ নাই, ওখানে আছে শুধু কি মাইরের মাই। তো ভাই একটু বালিশের সাথে মাথা দিয়ে তো প্রতিদিন হিসাব করি, কয় টাকা আয় কয় টাকা ব্যয়। আজকে না একটু হিসাব করলেন যে রোজা রাখলে কি হবে, ব্যবসা একটু কমাইলে কি হবে, আজকে একটু ভ্যান কম চালাইলে কি হবে, হ্যাঁ একটু জমিতে আজকে একটু সময় কম দিলে কি হবে? আমার স্বার্থের জন্যই তো। দোকান যেরকম, জমি যেরকম, ভ্যান যেরকম আমার স্বার্থ, ওইরকম রোজা রাখা, নামাজ পড়া, ওটা তো আমারই স্বার্থ। এই জিনিসটা যতদিন না বুঝবো অতদিন কোনো কিছু লাভ হবে না, ওটাই আমার লাভ। মানুষ বলে না যে পাগলও নিজের ভালো বোঝে, পাগলও কি নিজের ভালো বোঝে? আমি তো পাগল না, আপনি তো পাগল না, তাহলে কেন নিজের ভালো বুঝি না? যে নামাজ পড়া কি নিজের লাভ, রোজা রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবার এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম আনন্দের সাথে মানার মতো তৌফিক নসিব করুন। কষ্ট বলেন 10 মিনিট করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা 4 রাকাত পড়ে নিয়ে আদায় করুন।